কুসুমপুর গ্রামে প্রতিদিন একটা বড় হাট বসত। সে এক জমজমাট হাট। বাবুরাম সেখানে একধারে বসে জুতো বিক্রি করত। সারাদিন জুতো বিক্রি করার পর সন্ধেবেলা সাইকেলে চেপে জুতোর বস্তা নিয়ে মেঠো পথ ধরে বাড়ি ফিরত। তার বাড়ি ছিল পাশেরই ডুবপুকুর গ্রামে। রাস্তাটা ভারী অন্ধকার, চারিপাশে গাছগাছালি আর একটা বড় পুকুর পড়ত। একদিন সন্ধ্যায় বাবুরাম সাইকেলে চেপে মেঠো রাস্তা দিয়ে বাড়ি ফিরছে। জায়গাটায় খুব ভূতের ভয়, তাই সে ছড়া কাটতে কাটতে যাচ্ছে। ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রামলক্ষণ বুকে আছে, করবি আমার কি? ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রামলক্ষণ বুকে আছে, করবি আমার কি? এদিকে একটা ডাইনি পুকুর পাড়ে গাছের আড়ালে বসে হাত বাড়িয়ে বাড়িয়ে পুকুর থেকে গেড়ি গুগলি ধরে ধরে খাচ্ছিল। ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রামলক্ষণ বুকে আছে, করবি আমার কি? সে বাবুরামের গলা শুনতে পেয়ে বেজায় রেগে গেল। খোনা খোনা গলায় বলে উঠল, ছেলে ভুলানো ছড়া বলে আমাদের ভয় দেখানোর চেষ্টা? দাঁড়া, দেখাচ্ছি মজা। ডাইনি গিয়ে তার সাইকেলের কেরিয়ার চেপে ধরল। বেচারা বাবুরাম যতই প্যাডেল করে সাইকেল আর এগোয় না। ডাইনি পিছনে হি হি করে হেসে উঠল। বাবুরাম পিছন ফিরে যেই দেখে ডাইনি, তখনই সে ওরে বাবারে, ওরে বাবারে, ভূত ভূত খেলো রে, ওরে বাবারে, ওরে বাবারে বলতে বলতে অজ্ঞান হয়ে সাইকেল সমেত উল্টে পড়ে গেল। জুতোর বস্তা থেকে টুক করে দু রকমের দুখানা জুতো পড়ে গেল রাস্তায়। ডাইনি সে দুটো হাতে তুলে খিকখিক করে হাসতে হাসতে গাছের ডালে গিয়ে উড়ে বসলো। এমন সময় মামদভূত সেই রাস্তা দিয়ে স্কন্দকাটার সঙ্গে গল্প করতে করতে যাচ্ছিল। সে আর বলতে হবে না, সেই কবেকার কথা। বলেছিস, তো আমিও ছিলাম। কাল থেকে গোসাইদের বাঁশ বাগানে আমাদের মেলা বসছে, শুনেছিস নাকি? হ্যাঁ, তা তো শুনেছি, কিন্তু ভেবেছিলাম একটা কাটা মুন্ডুর দোকান দেব, তার হলো কই? আমিও তো ভেবেছিলাম এই সুযোগে দুটো পয়সা রোজগার করব, কিন্তু কিছুই তো জোগাড় করে উঠতে পারলাম না। হঠাৎ তারা দেখলো একটা মানুষ অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছে। আরে, এ যে জল জ্যান্ত একটা মানুষ, উল্টে পড়ে আছে কেন রে? চল একে তুলে বেঁধে রাখি, কালকে মেলায় নিয়ে যাব, মানুষের খেলা দেখিয়ে দু পয়সা ইনকাম করা যাবে। এ দারুণ আইডিয়া তো, বাচ্চা ভূতগুলো খুব মজা পাবে। তারপরে দুজনে মিলে একটা দড়ি এনে গাছের সঙ্গে বাবুরামকে বেঁধে ফেলল। বাঁধার পর মামদো দেখে একটা বস্তা পথের মাঝেই পড়ে আছে। সে বলল, আরে, এইটার ভেতরে কি আছে রে? চল তো দেখি। মামদো বস্তা খুলে দেখে এক বস্তা চটি জুতো। সে আনন্দে নেচে বলে, আরে বাস, এ তো জুতোর পাহাড়। ওরে স্কন্দ, আমার কপাল তো খুলে গেল রে। কিন্তু এত জুতো নিয়ে কি করবি? হ্যাঁ, তুই মানুষের খেলা দেখাবি আর আমি জুতোর দোকান দেব, আবার কি? এদিকে ডাইনি গাছের ডালে বসে জুতো দুটো দেখছিল। একটা লাল রঙের জুতো আর একটা নীল রঙের। ডাইনি আপন মনেই বলছিল, কপালটা খুব খারাপ, কত শখ ছিল পায়ে জুতো পরবো, এ যে দেখি দুটো জুতো দু রকম। তখন তার চোখে পড়ে মামদো আর স্কন্ধকাটা দুজনে জুতোর বস্তা নিয়ে টানাটানি করছে। ডাইনি চট করে গাছ থেকে নেমে আসে। বাহ, তোমরা তো দেখি এক বস্তা জুতো পেয়েছো, আমাকে একটা জুতো দাও না গো, পায়ে পরবো। আহারে, জুতো পরার কত শখ। জুতো পরতে হলে কাল মেলা থেকে কিনে পড়িস, এমনি এমনি দেব না।
দেখা যাবে কেমন না দিস, পরের ধনে পোদ্দারি। এই বলে সে সেখান থেকে চলে যায়। খানিক পরেই বাবুরামের জ্ঞান ফিরতে সে দেখে সে গাছের সঙ্গে বাঁধা। আমি কোথায়, আমি কোথায়? তারপরেই তার চোখে পড়ে সামনে মামদো আর স্কন্ধকাটা বসে আছে। স্কন্ধকাটা নিজের মুন্ডু নিয়ে লোফালুফি খেলছে। তাদের দেখেই বাবুরাম ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। ওরে বাবারে, ওরে বাবারে, যে ভূতেদের রাস্তা না, আমাকে বেঁধে রেখেছো কেন তোমরা? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। স্কন্ধকাটা মুন্ডু নিয়ে লাফাতে লাফাতে ওর সামনে গিয়ে দাঁড়ালো। তোকে আমি বেঁধে রেখেছি, এবার থেকে তুই আমাদের সঙ্গেই থাকবি। ওরে বাবা, না না, আমি ভূতেদের সঙ্গে থাকতে পারবো না, আমাকে ছেড়ে দাও। চুপ, আমরা যা বলছি চুপচাপ করবি। কাল থেকে ভূতেদের মেলা শুরু হচ্ছে, সেখানে তুই গান শোনাবি, নাচ দেখাবি, বুঝলি? আর কথা না শুনলে এই আমার মতো তোর মুন্ডুটাও হাতে ধরিয়ে দেব। বাবুরাম সেই কথা শুনে ভয়ে গলা ছেড়ে কাঁদতে লাগলো। ওগো, ওগো, আমায় ভূতে খেয়ে ফেলবে গো, আমাকে বাঁচাও গো। এমন সময় গাছের উপর থেকে ব্রহ্মদৈত্যী হেঁড়ে গলায় ধমক দিয়ে উঠল। এই কে রে? কে চিৎকার করে আমার ঘুমটা ভাঙালি শুনি? বাবুরাম তাকিয়ে দেখে গাছের উপর থেকে ব্রহ্মদৈত্যী উকি দিচ্ছে। বাবুরাম ভয়ে আরো চিৎকার করে উঠল। ওরে বাবারে, ব্রহ্মদৈত্যী আমার ঘাড় মটকালো রে। এই হতচ্ছাড়া, একদম চুপ। আমি কেন তোর ঘাড় মটকাতে যাব? উল্টে তুই আমার ঘুম ভাঙিয়েছিস। এদিকে তিন ভূত আর বাবুরামের কথাবার্তা চলছে। ওদিকে ডাইনি দূরের গাছের ডালে বসে বসে সব দেখছিল। ঝগড়া লেগেছে, এই সুযোগ বলে গাছ থেকে নেমে গুটি গুটি পায়ে এগিয়ে যায় ওদের দিকে। একটু পিছনে জুতোর বস্তাটা রাখা, তার পিছনেই একটা ছোট্ট পচা ডোবা। জুতোর দোকান দেবে? ভূতের আবার শখ কত। একটা জুতো চাইলাম, দিলি না তো। দেখ, এবার বস্তা নিয়ে পালিয়ে যাব। গেলুম রে, ওরে বাবা রে, গেলুম রে। আমার কোমরটা মনে হয় গেল রে। আমাকে কেউ বাঁচা, এই ডোবা থেকে কেউ তোল আমাকে। আমি গেলুম। এই ওদিকে আবার কে রে? কি, আমার জুতোর বস্তাটা কোথায় গেল? আমার জুতোর বস্তা, আমার জুতোর বস্তা চুরি হয়ে গেছে। চোর, 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 আমার জুতোর বস্তা। আরে আমার জুতোর বস্তা কোথায় গেল? হায় হায় হায়, আমার জুতোর বস্তা চুরি হয়ে গেছে রে। আমার জুতোর বস্তা কে নিয়ে গেল? হায় হায় হায়। এই সত্যি করে বল, কার জুতোর বস্তা? আমার গো ঠাকুর মশাই, আমি হাট থেকে বস্তা নিয়ে ফিরছিলাম, এরা আমাকে ধরে বেঁধে রেখেছে। এই মানুষটার কথা একদম বিশ্বাস করবেন না, এ লোকটা মিথ্যে কথা বলছে। এদের তর্ক বিতর্ক চলছে। এমন সময় ডোবা থেকে ডাইনি উঠে আসে। তার সারা গায়ে পাঁক, কাদা, লতা পাতা লেগে আছে। সে হাউমাউ করে বলে, ওরে বাবা রে,
ভূতেদের রাজ্যে এরকম ভয়ানক ভূত কেউ কখনো দেখেনি। স্কন্ধকাটা লাফিয়ে উঠল। ওরে বাবা রে, এ আবার কোন ভূত রে? ওরে বাবা রে, এ আবার কোন ভূত রে? এই কে রে তুই? নতুন এসেছিস? এই এই নির্ঘাত আমাদের জুতো চুরি করেছে। এই জুতোর বস্তা কোথায় রেখেছিস বল? তোমাদের জুতো না আরো কিছু? সব ওই বাবুরামের জুতো। হ্যাঁ, সব সব আমার জুতো। আমি বললাম না, আমি হাট থেকে ফিরছিলাম আর এরা আমাকে বেঁধে রেখেছে। আমরা বেঁধে রেখেছি কিন্তু ধরিনি। এ তো অজ্ঞান হয়ে রাস্তায় পড়েছিল। একটা অসহায় মানুষকে পেয়ে অমনি ধরে রাখলি? ছি 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 ছি। আমার জুতোর বস্তা কোথায়? এই যে এই কদাকার ভূতটাই চুরি করেছে। আমি চোর হলে তোমরা ডাকাত, বেচারাকে বেঁধে রেখেছো। এই মামদা, লোকটার বাঁধন খুলে দে। এই যে দিচ্ছি দিচ্ছি, অপরাধ নেবেন না। এই মামদা, এর জুতো ফেরত দে। জুতো তো সব পচা ডোবায় পড়ে গেছে। দেখেছো, তার মানে এই ডাইনিটাই জুতো চুরি করতে এসেছিল। হ্যাঁ, উচিত শাস্তি হয়েছে, কি বলো? জুতো চাই রে বাবু, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাই। যাও বাপু যাও, ঘরের ছেলে ঘরে ফিরে যাও। বাবুরাম দেখে পথের মাঝেই তার সাইকেলখানা পড়ে রয়েছে। সেটায় চেপে এসে চোঁ চোঁ করে দৌড় দিল বাড়ির দিকে। এদিকে স্কন্ধকাটা আর মামদোর সে কি দুঃখ, ওদের আর মেলায় দোকান দেওয়া হলো না। স্কন্ধকাটার মুন্ডুটা তার হাতের ওপর কাঁদতে কাঁদতে বলল, বেটা ডাইনি জুতো চুরি করতে এসে সব পণ্ড করে দিল। ডাইনি বেচারার গায়ে কাদায় মাখা, সে গেল পুকুরে নাইতে।